নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি ডিম ও বেসন দিয়ে খুবই মুচমুচে ডিম বেসমের বড়া। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা এই বড়াটি বানিয়ে ফেলতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে একটা পাত্রের মধ্যে একটা ডিমকে ভেঙে নিলাম। এবার একটা হুইস্কের সাহায্যে আমি একটু সময় নিয়ে ভালো করে ফেটে নেব ডিমটাকে। আমি ডিমটা বেশ ভালো মতো ফেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ মতো বেসন। এই বড়াটা বানানোর সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না। 4 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে বেসনটা এই ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনটা ডিমের সঙ্গে। আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, 4টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, 1 চিমটি কালো জিরে, 1 চিমটি হলুদ, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা। দিয়ে বেশ ভালো করে আমি আবার এটাকে মিশিয়ে নেব। আমি এই কাঁটা চামচের সাহায্যেই বেশ ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো। আর এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট ঢেকে রাখার ফলে বেসনটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এবার হাতের সাহায্যে আমি 1 মিনিট মতো আবার বেশ ভালো করে ফেটিয়ে নেব। আমি বেশ ফেটিয়ে নিয়েছি। আমার এখানেই বেসমের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বড়া আকারে বড়া বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে ভাজার মতো তেল গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে ছোট ছোট বড়া আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে বড়াগুলো সব দিয়ে দিলাম। একটু সময় নিয়ে উল্টে পাল্টে এবার আমি এই বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে, তবেই বেশ মুচমুচে হবে, খেতেও বেশ ভালো লাগবে। আমি উল্টে পাল্টে এইভাবে বেসমের বড়াগুলো সব ভেজে নিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আমি বেশ উল্টে পাল্টে বেসমের বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁচার সাহায্যে বড়াগুলোকে তেল থেকে তুলে নেব। আমার এখানেই তৈরি হয়ে গেল ডিম বেসমের বড়া। তবে আসুন বন্ধুরা, একটা আপনাদেরকে ভেঙে দেখায়। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকেও অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।